এভাবে গ্রোসারি শপ বা ভেজিটেবল শপ, ফ্রুট শপ, স্টেশনারি বা এই ধরনের যেগুলো রিটেল শপিং যেখানে হয়, রিটেল মাল বিক্রি হয়, খুচরো বিক্রি হয়, সেখান থেকে কীভাবে বিল করতে হয় দেখে নিন। প্রথমে অ্যাপে ঢুকবো, ইজো অ্যাপে। এই যে অ্যাপ খুললাম, খোলার সঙ্গে সঙ্গে সারাদিনের রিপোর্ট দেখতে পাবেন। এই অ্যাপটা 4 থেকে 5 জায়গায় লগ ইন করা যায়। আপনার মোবাইল থেকে ইউজ করতে পারেন, ট্যাব থেকে, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, সব জায়গা থেকে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সব ধরনের রিপোর্ট মালিক ওনার যে আছে সে বাড়ি বসেই সব কিছু দেখতে পারে, বা অনেক সিস্টেম আছে যেগুলো অ্যাডমিনের হাত থেকেই সব কিছু মেনটেন করতে পারবে। আচ্ছা, দেখে নিই কীভাবে বিল করতে হয়। দেখুন, সেল অ্যান্ড ইনভয়েস আছে। আচ্ছা, সেল ইনভয়েস আছে, এখানে সেল ইনভয়েসে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার যা প্রোডাক্ট থাকবে সেভাবে প্রথমে অ্যাড করে নিতে হবে। একবারই অ্যাড করলে ওটা ওইভাবেই থাকবে, বাস আপনাকে স্টক ম্যানেজমেন্ট করতে হবে। যখন স্টক আসবে সেটাকে আপনাকে এন্ট্রি করতে হবে, তাহলে প্রপার আপনি স্টক মেনটেন রিপোর্টটা ঠিকঠাক পাবেন। ঠিক আছে, দেখেন সব কিছু স্টক দেখতে পাচ্ছেন। এটা দেখেন 0 হয়ে গেছে, এখন 0 দেখাচ্ছে। চাইলে এটার বিল বন্ধ হয়ে যাবে, লক করা যায়। বা আপনার যদি কোনো নোটিফিকেশন চাই যে এই জিনিসটা আমার যখনই কমে যাবে, বা 5 কিলো চলে আসবে, বা 2টো চলে আসবে, 2 পিসে চলে আসবে, বা 5 পিস চলে আসবে, তখনই যেন আপনাকে নোটিফিকেশান পান, বা অ্যাপে আপনি দেখতে পাবেন যে কোনটা হয়ে গেছে, সেটা আপনাকে নোটিফিকেশানও পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নেব কীভাবে বিল করতে হয়। দেখে নেন, কেউ একটা টুথপেস্ট নিল, একটা হলে একটা, 2টো হলে 2টো ক্লিক করব। কেউ একটা আটার প্যাকেট নিল, কেউ সাবান নিল। ঠিক আছে, যদি মনে করেন আপনি এই সাবানটা 70 টাকা দাম আছে, কারোর কাছ থেকে আপনি 2 টাকা কম নেবেন, 70 উপর ক্লিক করলাম, 68, সঙ্গে সঙ্গে দেখেন 68 হয়ে গেছে। কিন্তু পরে যখনই বিল করতে যাব ওটা ওইখানেই আপনার 70 টাকায় দেখাবে। সেমভাবে অন্য অন্য জিনিস আছে, ডিম আছে, যে কত পিস নেবে ক্লিক করব। ঠিক আছে, বা এখানে কোয়ান্টিটি একবারে 20 পিস এরকমভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, যদি মনে হয় না এটা 20 পিসে আমি 20 পিস নিচ্ছি বলে একে আমি 1% ডিসকাউন্ট দেবো, সেটাও সম্ভব। 1% ডিসকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, যেমনভাবে আপনি চাইবেন সব কিছু ইন্ডিভিজুয়াল অফার দেওয়া যাবে। ঠিক আছে, এইভাবে যখনই বিল করতে থাকবেন সেইভাবে আপনাকে স্টকও কমতে থাকবে। ঠিক আছে, স্টক কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় ওটাও অন্য ভিডিও আপনাকে দেখিয়ে দেওয়া আছে, বা আপনি চাইলে আবারও দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, বাংলায় চাইলে বাংলায় বিল করতে পারেন, পুরো প্রিন্ট বাংলাতেও করা যাবে। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করার পরে আপনাকে নেক্সট করতে হবে। এখানে কাস্টমার নাম নাম্বার রাখার জন্য খুব চেষ্টা করতে হবে, তাহলে কি হবে, আপনার যদি আগামী দিনের কোনো অফার থাকে বা কাস্টমারের সাথে কোনো দরকার থাকে, তো এখান থেকে আপনি আপনার ডেটাবেস সেভ থাকবে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ আপনি কাস্টমারকে করতে পারেন। ঠিক আছে, তবে নাম নম্বর নেওয়ার পরে না নিলেও অসুবিধা নেই, কিছু ম্যান্ডেটারি নয়, বাস আপনাকে সেভ করতে হবে।